কুকুরের চিরপ্রতিদ্বন্দ্বী শেয়াল, অথচ এই দুই প্রাণীর ঘটল বন্ধুত্ব। অবিশ্বাস্য এই ঘটনা দেখছে ঝিনাইদহের জিয়ারগ্রাম এলাকার বাসিন্দারা। রাত নামলেই ঝোপঝাড় থেকে বেরিয়ে খাবারের সন্ধানে জড়ো হয় প্রাণীগুলো। এ সময় হিংস্রতা এবং বিবাদ নয়, মিলেমিশে খাবার খায় ময়লার ভাগাড় থেকে। চিরশত্রু দুই প্রাণীর বিরল বন্ধুত্বে অবাক স্থানীয়রাও। ধূর্ত ও কৌশলী হিসেবে পরিচিত বন্যপ্রাণী শিয়াল। কুকুরের বৈশিষ্ট্যে রয়েছে দলবদ্ধ শিকার, আগ্রাসন আর আনুগত্য। তাই বাঘে মহিষে একঘাটে জল খাওয়ার প্রবাদের প্রচলন থাকলেও শিয়াল কুকুরের বন্ধুত্ব যেন কল্পনা করাই দায়। তবে ঝিনাইদহের সদরে দেখা মেলে ব্যতিক্রমী এই সখ্যতা। রাত যত গভীর হয়, আশপাশের ঝোপঝাড় থেকে বেরিয়ে আসতে থাকে শেয়াল ও কুকুর। যার গ্রাম ময়লার ভাগাড়ে খাবারের উচ্ছিষ্টের সন্ধান করে তারা। বন আর লোকালয়ে বাস করা প্রাণী দুটি বুঝে গেছে টিকে থাকতে হলে হিংস্রতা বিবাদ নয়, সমঝোতাই শ্রেয়। আমরা গ্রাম অঞ্চলেও দেখি কুকুর আর শিয়ালের অনেক শত্রুতা। বনে বাদাড়ে অনেকেই শিয়াল যখন মুরগি খায় তখন কুকুরেই দৌড়ানি দেয়। কিন্তু শহরের এখানে হচ্ছে ঝিনাইদহ পৌরসভার যত ময়লা আছে এখানে ফেলা হয়। তো ওই যখন এই ময়লা ফেলা হয় তখন আপনার হচ্ছে শিয়াল আর কুকুর একসাথে এসে এরা একসাথে ময়লা আবর্জনাগুলো খায়। আমি বেশি খাবো, ও কম খাবে, এরকম নিয়ে সবার ভিতরে কিন্তু দ্বন্দ্ব আছে। শিয়াল আর কুকুর সারা জীবন দ্বন্দ্ব, কিন্তু এই খাবার এক জায়গায় এসে খায়, বিরাট একটা অবাক করা বিষয়। শুধু শিয়াল কুকুরই নয়, এই আবর্জনায় খাবারের সন্ধানে ঝাঁকে ঝাঁকে ছুটে আসে শ্বেত শুভ্র বকের পাশাপাশি অন্য পশু পাখিরাও। এখানে বিভিন্ন রকমের ময়লা ফেলে তো শহরের, তাই এখানে ওরা মনে করো বন্ধুত্ব মতন আছে সংসার করে। এখানে না আসলে আসলে কারো কাছে বইলে বোঝানো সম্ভব না। এখানে আসলে তবে দেখা যাবে যে আসলে শিয়াল কুকুর কিভাবে একসাথে খায়। বন বিভাগ বলছে, অপরিকল্পিত নগরায়নের কারণে দিন দিন উজাড় হচ্ছে বনাঞ্চল। এতে বন্যপ্রাণীদের আবাসস্থল ধ্বংসের পাশাপাশি দেখা দিচ্ছে খাদ্য সংকট। এ কারণেই লোকালয়ে বেরিয়ে আসছে এসব প্রাণী। লাওয়ারিশ কুকুর ওরাই ময়লার ভাগাড়ে যায়, তো ও তো নিয়মিত খাবার পায় না, তো ও দেখা যাচ্ছে ওরও খাবারের প্রয়োজনে যেখানে যাচ্ছে, শিয়ালও তার খাবারের প্রয়োজনে সেখানে আসতে ওরা ভাগাভাগি করে সহাবস্থান করতে অভ্যস্ত হয়ে গেছে। বন বিভাগের মতে, নগরে খাদ্য সংস্থানের অভাব থাকায় এ ময়লার ভাগাড় থেকেই প্রতিদিন 2 শতাধিক শিয়াল কুকুর খাবার সংগ্রহ করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।